তামিম ইকবাল ভাই ইমিয়া কাল গো ট্রফি বরিশাল পাল্টাইয়া হেডার আবার ফেরত নেছেন কা? ইমিয়া সিলেটের যেভাবে হারাই দিয়েছেন মাত্র আধা ঘন্টায়, বিপিএল এর ম্যাচ শেষ হইতে সময় লাগে 3 ঘন্টা 4 ঘন্টা, এই না আধা ঘন্টা টাইম পেয়ে নাই সিলেট। তাই এই বিপিএল জিতবে কারা? তো বরিশালই জিতবে। হুদাদি ট্রফিটারে পাল্টাই আবার ভাড়া খুঁয়ে ঢাকা নেছেন কা? মিজানুর রহমান আঙ্কেল কই হ্যারে বলান ট্রফি ওটা বরিশালই আনবে। তাই বরিশাল আইছে দেখাইতে বরিশালের মানে রে হে ট্রফি আবার ঢাকা না কিতে, ওটা তো বরিশালই জিতবে। আর আমনে হলে নাই মুশফিক ভাই রে ভাই মেসাব বরিশালের সব প্লেয়ারকে কই দিয়ে এটা আস্তে আস্তে খেলাইতে না। সিলেট আইছে হারা ঠান্ডা মাথায় বরিশালের লাগ খেলাইবে, মোটে পাত্তাই দিলেন নাকি? ঘটনা কি? এত পারফরমেন্স দিয়ে খেলাইলে রংপুর দেশে থাকবে? রংপুর দেই পলাইয়া সিলেটের বর্ডার দিয়ে চাটা খাইয়া কাঁচা চা পাতার দিয়ে চা খাইয়া সিলেটের বর্ডার দিয়ে এবার যাই ইন্ডিয়া উঠবে। বরিশালের পারফরমেন্স দেখে অলরেডি রংপুরের আডু কাপাকাপি শুরু হয়ে গেছে মেয়া। আস্তে আস্তে খেলান এ ভাই মেসা ফেরাল লামানু হ্যাঁ 5টা উইকেট নেওয়া লাগে আমনের বা 50 করা রাখিতে না না না। সিলেট তো ছোট দল, এক লাখ আস্তে আস্তে খেলাইবেন। জোরে জোরে খেলাইলে যে আরে রংপুরের যে আমরা সেমিফাইনাল হালাই একটা ডলার দেবো, হ্যাঁ ডলার আগে কিনে আবার পলাই যায় সিলেটের বর্ডার দিয়ে ইন্ডিয়া উঠবে। হাতায় হেই করেন হ্যাঁ। বরিশাল বরিশাল তামিম তামিম এবার বরিশালেরা কথা শুনছেন? এই বিপিএল এর ইতিহাসে আজ গোনাহান এত অল্প সময় ম্যাচ শেষ হয় নাই। সিলেটের মোটামুটি পাত্তাই দে নাই। সিলেট হয়ে গেছে বিপিএল এর জিম্বাবুয়ে, যে আই হ্যাপি ডে। যাই হোক, অভিনন্দন বরিশাল, অভিনন্দন ফাহিমের সাপ, যে দুর্দান্ত বোলিং এর মাধ্যমে সিলেটের ব্যাটিং লাইনে সব হোয়াইয়ে চা বাগানের তলে আন্দাই দিয়েছেন। এত সুন্দর বোলিং লাইনের জন্য আজকে বরিশালের জন্য ম্যাচটা সহজ হয়ে গেছে। এবং তামিম এবং মুশফিকের জুটির মাধ্যমে, তামিমের অসাধারণ 50-র মাধ্যমে আজকে বরিশাল সিলেটকে হারাইয়া মাত্র মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগছে ম্যাচ শেষ হইতে। মানে সিলেটের কোনো পাত্তাই দে নাই। কিন্তু এত জোরে জোরে যদি খেলার হেলে রংপুর খোলো মাঠে আইবে না মগো লাগে খেলতে। রংপুর 2 ম্যাচ ভুলে চুক্কায় জিততে মগো লাগে, হেরা একটু সাহস হারলে। কিন্তু এর না দুর্বল রাজশাহীর লাগে হারার পর আগে আত্মবিশ্বাস শেষ। এখন এই সেমিফাইনালে তো বরিশালের লাগে খেলা পড়বে। হেয়ার পর যদি আপনাকে এই রুমের পারফরমেন্স দেয়, এই রুমের দুর্দান্ত খেলাধুলা দেয়, তা হেকাল দি পাগল হইয়া যে আর সিলেটের বর্ডার দিয়া ইন্ডিয়া চলে যাইবে। বাংলাদেশে আর থাকবে রংপুর বলতে কিছু থাকবে। রংপুরের দেয়ালের রং অর্ধা মুছে দেশে রাজশাহী। হেয়ার পর যদি এই রুমের খেলান তা মাঠি আইবে না খেলতে। অবশেষে অভিনন্দন বরিশাল, ট্রফি আর একটা লোডিং হয়ে যেতেছে। গতকাল ট্রফিটা লইয়া বরিশাল আইছে। হ্যাঁ চাষি জানেন খবর, গতকাল বরিশাল আইছে ট্রফি লইয়া। আর আজকে বরিশাল যে পারফরমেন্স দেখাইছে হাতে ট্রফিটা ঢাকা ফেরত দেওয়া লাগিতে। ট্রফি ওটা বরিশাল আইলে বরিশাল রাখিয়ে দিতাম। ম্যাচ তো এমনি মোরা জিতবো, বিপিএল মোরা জিতবো, তা ট্রফিটার আবার ঢাকা ফেরত নেছে গা। ট্রফি ওটা আবার বরিশাল লইয়ে দেওক, বরিশাল আইনে মোরা রাখিয়ে দিই, এমনি জিতবো। সিলেটেরই ভাত নাই। রংপুর তো ডরের সাথে মোকালাক মারি আইবে না, গাডু কাপুনি শুরু হয়ে গেছে পারফরমেন্স দেখিয়া। ট্রফি ফেরত নেলেও ট্রফি যে কোনো মুহূর্তে আবার লইয়ামু। অভিনন্দন তামিম ইকবাল, এই ধরনের পারফরমেন্স কন্টিনিউ করো, এই ধরনের পারফরমেন্স কন্টিনিউ করো। অবশ্যই ট্রফি ওটা বরিশালে আনতে হইবে এবং রংপুরকে দাঁত ভাঙ্গা, হাড় ভাঙ্গা, লেং ভাঙ্গা, কুমুর ভাঙ্গা জবাব দিতে হইবে।